হ্যালো বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের জন্য একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সিম্পল, ঘরোয়া জিনিস দিয়ে বানানো যায় আর খেতেও বেশ ভালো লাগে আর বাচ্চারা খুব আনন্দ সহকারে খায়। বাড়িতে কখনো রুটি তরকারি দিলে বাচ্চারা খেতে চায় না, তো সেই রুটিটাকে যদি আমরা এভাবে একটু মডিফাই করে বানিয়ে দিই বাচ্চারা তাহলে আনন্দ সহকারে খেয়ে নেয়। তো দেখো, একটা রুটি আমি নিয়ে নিয়েছি। তো অনেক সময় বাড়িতে এরকম রুটি বানালে এক্সট্রা রুটি থেকে যায়, তো সেই রুটিটা দিয়ে এভাবে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় বাচ্চারা বেশ আনন্দ করে খাবে আর পেটও ভর্তি থাকবে। তো রুটিটার একটা সাইড আমি কেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। বেশখানি টমেটো সসই এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে টেস্টি লাগে খেতে। তো সসটা এবার খুব ভালো করে এর মধ্যে রুটিটার মধ্যে স্প্রেড করে দিলাম। আমার কাছে বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই আমি এটা বানিয়েছি। তো দেখো, খুব ভালো করে টমেটো সসটা রুটির মধ্যে লাগিয়ে নিলাম। এবার একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো তোমরা যে যেমন পছন্দ করো সেভাবে পেঁয়াজগুলো এর মধ্যে দিতে পারো। তো আমি পাতলা পাতলা করে কেটে দিলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পর এবার এর মধ্যে একটা সাইডে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পনির। তোমরা এর মধ্যে চিজও দিতে পারো, তো আমার কাছে যেহেতু চিজ ছিল না তো সেই জায়গায় আমি পনির দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি এক টুকরো মতো বাটার। বাটারটা ভেতরে দেওয়ার কারণ এটাই হচ্ছে, বাটারটা যখন সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তো খেতে বেশ স্বাদ লাগে। তো এবার এই সাইডগুলোকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি যাতে ভেতর থেকে জিনিসগুলো বের হয়ে না যায়। আর এই যে দেখো, ঠিক এইভাবে ফোল্ড করে নিলাম আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বাচ্চারা কিন্তু চোখের দৃষ্টিতেও অনেক সময় খাওয়া খেতে পছন্দ করে, যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটাই খেতে পছন্দ করে। তো এবার ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই রুটিটাকে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আরেকটা সাইড উল্টিয়ে দেব। তো রুটিটাকে আমি একটু কড়া করে ভেজেছি কারণ তাহলে একটু কড়কড়া হবে আর ক্রিস্পি হলে খেতেও বেশ ভালো লাগবে। আর এই যে দেখো, রুটিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল। তো এইভাবে যদি রুটিটাকে আমরা বানিয়ে দিই তাহলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে আর পেটটাও ভর্তি থাকবে। তো এবার আরেকটা টিফিনের রেসিপির আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি কতগুলো সবজি কেটে নিয়েছি। এই সিজনের সবজি গাজর, বিট, বিন, ফুলকপি, বাঁধাকপি, আলু, যা যা বাচ্চারা খেতে পছন্দ করে। তো সেই সবজিটাকে আমি সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে রান্না করে নিয়েছি। আর এবার দেখো, একটা রুটি নিয়েছি। সাধারণত বাচ্চাদেরকে রুটি তরকারি দিলে খেতে চায় না, তবে রুটিটাকে যদি একটু অন্যরকমভাবে আমরা করে দেই তাহলে বাচ্চারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে। তো এবার রুটিটার মধ্যে একটু সস লাগিয়ে দিলাম স্বাদের জন্য। তো সসটা দেওয়ার পরে ওই যে তরকারিটা যে আমি রান্না করেছিলাম গাজর, আলু, বিট সব কিছু দিয়ে, তো সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এভাবেই কিন্তু বাচ্চাদেরকে সব ধরনের সবজি খাওয়ানো যায়। বাচ্চারা একটু অন্যরকমভাবে রান্না করে দিলে সব কিছুই কিন্তু খেয়ে নেয়। তো এবার রুটিটাকে ফোল্ড করে দেব, খুবই ইজি, কিছুই না, দেখছোই তোমরা। তো এটাকে এভাবে ফোল্ড করে এবার একটু বাটার দিয়ে, সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে রুটিটাকে ভেজে নেব। খুবই সিম্পল জিনিস, দেখছো, ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু আমরা একটু মডিফাই করে যদি রান্না করে দিই তাহলে বাচ্চারা কিন্তু একদম আনন্দ সহকারে খাবে। বাচ্চারা কেন, বড়দেরও ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে বানাই যখন বাড়িতে লেফট ওভার রুটিগুলো থেকে যায়, এক্সট্রা রুটি আর শুকনো রুটি খেতে ভালো লাগে না, তো তখন এভাবে আমি রান্না করে খাই। তো দেখো, বাটার আরেকটু দিয়ে দিলাম আরেকটা সাইডে, তাহলে একটু বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব ভালো হবে। তো বাটার দিয়ে আবার এই সাইডটাও আমি খুব ভালো করে ভেজে নিলাম। তো দেখো, এই রুটিটাও দুটো সাইড খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো এবার এর উপরে একটু সস স্প্রেড করে দেব যাতে দেখতে একটু সুন্দর লাগে আর বাচ্চারাও একটু ইন্টারেস্ট দিয়ে খায়। শুধু বাচ্চারাই কেন, বড়রাও কিন্তু এভাবে রুটিটা যদি একটু অন্যরকমভাবে রান্না করে খায় তো বেশ ভালোই লাগবে। তো দেখো, খুবই সিম্পল, ঘরোয়া জিনিস দিয়ে, ঘরে যা আছে সেটা দিয়েই একটা টিফিন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।